পে স্কেল নিয়ে আন্দোলন করছি অনেক দিন থেকে, আমাদের এত এত সংগঠন। দেখেন, সেই পে কমিশনের মত বিনিময় সভায় আমরা প্রায় 200-রও বেশি সংগঠন অংশগ্রহণ করেছি। আজকে সেই সংগঠনের কোনো নাম পরিচয় নেই, সে সংগঠনের কোনো হদিস নেই। 2, 4, 5টা 10টা সংগঠন মিলে আজকে যদিও কিছুটা সজাগ তারা আছে, কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর তাদেরও অস্তিত্ব নেই। অথচ প্রতিটা সংগঠনে যারা আছেন, সভাপতি, সেক্রেটারি, তারা হামকি ধামকি কত কিছু মারতেছে। আমরা অতীতে কি করেছি, ব্রিটিশ আমলে কি করেছি, ফেরাউনের আমলে কি করেছি, 18 সালে কি করেছি, 24 সালে কি করেছি, সেই আমলনামাগুলো বারবার ফেসবুকে তুলে ধরা হয়। ওই আমলনামা দিয়ে কি এখনকার বিচার হবে বলেন? আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এখন কাজ করছি, সারা মাঠে বিভিন্ন জায়গায় আমরা চষে বেড়াচ্ছি 22 লক্ষ কর্মচারীর দাবি বাস্তবায়নের জন্য। নিজের পকেটের টাকা খরচ করে আপনাদের জন্য ছুটে বেড়াচ্ছি, সংসার, ছেলে মেয়ে, পরিবার পরিজনকে ফেলে বিভিন্ন জেলায় প্রোগ্রাম করছি, সরকারের কাছে আমাদের দাবির কথাগুলি তুলে ধরছি শুধু আপনাদের দাবি বাস্তবায়ন করার জন্য। অথচ সেই সকল সংগঠনগুলি আজকে বিভিন্নভাবে বিভিন্ন ইঙ্গিত দিয়ে তারা বিরুদ্ধাচরণ করছে। তাহলে পে স্কেলের শত্রু কি অন্য কেউ? পে স্কেলের শত্রু তো আমাদের ঘরের মধ্যে, ঘরের শত্রু তো আমাদের সংগঠনেই বিভীষণ। আমাদের অনেক নেতা কর্মীরা আছে, অনেক, মানে আমি বলবো এরা নেতা নামের কুলাঙ্গার, নেতা নামের এরা মাতাল। এই সমস্ত মাতাল লোকেরা বিভিন্ন ভাবে তারা প্রচার করে বেড়াচ্ছে যে পে স্কেলের জন্য কেউ কাজ করছে না। মানে আপনারা তাদের পোস্ট দেখলেই বুঝবেন যে আসলে তারা কি বলতে চায়, তারা কি বলছে আর তারা কি করছে। তাদের কথা, তাদের কমেন্টস গুলি, তাদের পোস্ট গুলি দেখলেই বুঝবেন যে আসলে তারা কি করছে আর আমরা কি করছি বলে। মানে বুঝাইতে চাইছি আমি এটাই যে পে স্কেল বাস্তবায়ন কিভাবে হবে বলেন? পে স্কেলের শত্রু তো আমাদের ঘরেই। তারপরও এই যে শেষ সময় এসে আমরা দেখি বিভিন্ন পত্রিকায়, মিডিয়ায় প্রতিদিন আপডেট দিচ্ছে, পে স্কেলের পেনশনাররা 100 গুণ বাড়তেছে, তারপরে ওইটা হচ্ছে ওইটা হচ্ছে, এত কিছু যে মিডিয়ায় নিউজগুলি প্রচার করতেছে। এই নিউজগুলি আসলে কোথা থেকে আসতেছে? এই নিউজগুলি আসলে কোথা থেকে হচ্ছে? যদি সরকারি নীতি নির্ধারক না এই বিষয়গুলিকে মিডিয়ার কাছে নাই বলে, তাহলে এই মিডিয়ারা বা এই নিউজ পেপার আলারা এই খবরগুলি তারা তাহলে কোথায় পায়? আমরা নীতি নির্ধারকদের কাছে এটাই বলতে চাই, আমাদের পে স্কেল নিয়ে আপনারা সুস্পষ্ট একটা বিবৃতি দিন, একটা ঘোষণা দিন। পে স্কেল দিলেও ঘোষণা দিন, না দিলেও ঘোষণা দিন যে বলেন না আমরা দিতে পারবো না। ব্যাস, আমরা অন্তত একটা সান্ত্বনা তো পাবো। আমরা এখন প্রতিনিয়ত আমাদের দাবির কথাগুলি বলে বেড়াচ্ছি, বলে যাচ্ছি, আর মিডিয়ারা সমানে তাদের প্রচার করে যাচ্ছে যে পে স্কেল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে, খুশির খবর আসতেছে। আর এই কথাগুলি কারণে বাজারে দ্রব্যমূল্যের উপরে বিস্তার প্রভাব পড়ছে। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম পরিবর্তন হচ্ছে, দামগুলি বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের প্রশাসন নির্বাক চলচ্চিত্র, তারা নির্বাক চলচ্চিত্রের ভূমিকা পালন করছে। আরে বাবা, আমরা যারা সরকারের, আপনারা যারা সরকারের নীতি নির্ধারক হিসেবে আছেন, আপনারা একটা স্পষ্ট ঘোষণা দিন যে পে স্কেল হবে কি হবে না, তাও তো আমরা একটা নিশ্চিন্ত থাকতে পারি। আপনারা কিছুই বলছেন না, আর মিডিয়ারা সমানে সরকারের গোপন তথ্যগুলি কি হচ্ছে না হচ্ছে তারা নিউজে প্রচার করে বেড়াচ্ছে। সেটার আসলে কোনো সত্যতা আছে কিনা সেটাও আমরা জানি না। কোনটা ধরে নিব? আমরা প্রশ্ন রাখতে চাই সরকারের নীতি নির্ধারকদের কাছে। আমরা শুধু এতটুকুই বলতে চাই যে আসন্ন ঈদুল আজহার আগেই আমরা সরকারের থেকে একটা স্পষ্ট ঘোষণা চাই। আমরা পে স্কেল সুবিধা ভোগ করব 22 লক্ষ কর্মচারী, আর আমরা আমাদের এই দাবির কথাগুলি এই শেষ সময় এসেও আমরা কয়জনে দাবির কথাগুলি তুলে ধরছি বলেন?
আপনারা কয়জনে দেখছেন আমাদের এই দাবির কথাগুলি আমরা প্রচার করছি? আপনারা কয়জনে তুলে ধরছেন? আপনারা হচ্ছেন বোতা মানুষ। বোতা বোঝেন? যে একটা ধারালো দাও আপনি যদি একটা খাটের তলায় বা কোনো একটা জায়গায় রেখে দিন, দেখবেন যে সেখানে মরিচা পড়ে জং পড়ে যায়। আপনাদের মাথার ভিতরে, আপনাদের শরীরেও জং পড়ে গেছে। আপনাদের মধ্যে মানে সেই ধারালো বা সেই তেজ এগুলি এখন আর নাই। আপনারা অনেকেই পে স্কেল নিয়ে বিরূপ মন্তব্য করেন। কেউ আবার বলতেছেন যে পে স্কেল হলে আপনাদের হাতের তারায় লোম জ্বালাইবে। কেউ বলেন 20 বছরে পে স্কেল হবে না, কেউ বলেন 30 সালে পে স্কেল হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে পে স্কেল না হওয়ার পিছনে শত্রু কারা? সরকার না আমাদের কর্মচারীরা? অথচ যেই হারামজাদায় বা যেই আহাম্মকে এই সমস্ত কথা বলে পে স্কেলের গেজেট হলে সেও সুবিধা ভোগ করবে, করবে না? তখন কি তার লজ্জা লাগবে না? তাহলে আমরা ধরে নিব কি এই সমস্ত কথা যারা বলে তারা না পুরুষ না বেডি মানুষ। বাকিটা আপনারা বুঝে নিন। আমরা এখন যে সমস্ত নেতারা, যে সমস্ত কর্মচারীরা পে স্কেল নিয়ে আমাদের কার্যক্রম নিয়ে বিরূপ মন্তব্য করবে, যে উল্টা মতবাদ দিবে, ধরে নেবেন তারা না পুরুষ না মহিলা। সুতরাং তারা কোন জাতের সেটা আপনারা ধরে নেবেন। তাদের মুরদ নাই সামনাসামনি কিছু বলার, মুরদ নেই একটা কর্মসূচি পালন করার, মুরদ নেই সরকারি কর্মচারীদের দাবির কথাগুলি তুলে ধরার। তারা শুধু মানুষের বিরুদ্ধে চক্রান্ত করতে পারে, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু একটা কথা তারা ভুলে যায় যে কখনো মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না। আর আপনারা যারা সরকারি কর্মচারী আছেন, আপনাদের মধ্যে দায়িত্ব জ্ঞান বোধ কোনোদিনই জন্মাবে না। আজকে আপনাদের নিয়ে আমরা এই যে প্রোগ্রাম করছি, লাইভে এসে কথা বলছি, আমরা পোস্ট দিয়েছি যে আজকে লাইভে আসবো, তারপরও লাইভে আপনারা মানুষ নেই। এখন দেখা যাচ্ছে 320 জন মানুষ লাইভে আছেন। কয়জনে শেয়ার করেছেন? আপনাদের দাবি নিয়েই কথা বলেছি, কয়জনে শেয়ার করেছেন বলেন? এই যে আমরা গত শুক্রবারে পটুয়াখালীতে আমরা প্রোগ্রাম করেছি, তারপরে খুলনাতে আমরা প্রোগ্রাম করেছি। কাদের জন্য? আপনাদের জন্যই তো। আপনাদের দাবির কথাগুলি তো বলার জন্য আমরা এই যে নিজের টাকা খরচ করে পটুয়াখালী গিয়েছি, পটুয়াখালী থেকে আবার খুলনা গিয়েছি, খুলনা থেকে আবার ঢাকায় এসেছি, কাল রাত 12টায় ঢাকায় এসে পৌঁছেছি। কাদের জন্য? আপনাদের জন্যই তো। আপনারা কোথায়?